ও সুস্মিতাদি, আজকে লোটে মাছের ঝুড়ি হবে? হ্যাঁ, তা না তো কী করব। বাবা তো বাজার থেকে লোটে মাছই নিয়ে এলো, তাই তো করতে হবে। ইস, লোটে মাছ আবার কেউ খায় নাকি? ও বাবা, একদম রাজরানীর মতো কথা বলছো দেখি। ওই সব এখানে বললে হবে না। এমনভাবে রান্না করব, দেখবো চপ্পল খুলে কোমরে ওড়না বেঁধে নেবে গেছো। ঠিক আছে, বানাও তো দেখি। কেন দেখতে পাচ্ছ না? চোখে কি অন্ধ হয়ে গেলে নাকি? বানানো তো অলরেডি স্টার্টেড। কড়াইতে তেল গরম হতেই পেঁয়াজ দিয়ে দিয়েছি একদম কুচি করে, গোল্ডেন ব্রাউন অবধি ভেজে নিতে হবে। দিয়ে দিলাম এবার টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরে কিন্তু নুনটা একদম টপ করে ফেলে দিতে হবে, নাহলে টমেটো কিন্তু আর নরম হতে চায় না। এবার 3-4টে কাঁচা পাকা লঙ্কা দিয়ে খুব ভালো করে এইভাবেই ভাজা ভাজা করে নিতে হবে। এবার এটাকে খুব ভালো করে কষাও। টমেটো একটু সামান্য নরম হয়ে এলেই এবার একটা একটা করে এইভাবে মাছগুলোকে দিয়ে দিতে হবে। এই হচ্ছে লোটে মাছ। লোটে মাছগুলোকে আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, সেগুলোই দিয়ে দিলাম। এবার তরকারিটা একটু ভালো দেখার জন্য হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো এগুলো কিন্তু দিয়ে দিতে হবে। দেখুন, আগেই বলে দিলাম, কিন্তু পরে আবার বলবেন না যে বলিনি। দেখবো নিজেরাই বলছেন, এ বাবা তরকারিটা তো ফ্যাকাশে লাগছে। মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিন। দেখবেন মশলা থেকে যেন একবারে তেল রিলিজ করে যায়। আর এইভাবে কষাতে কষাতেই লোটে মাছ একদম বডি ছেড়ে দিয়েছে। খুন্তি দিয়ে কন্টিনিউ এইভাবে নাড়াতে নাড়াতে একটুখানি হয়ে যাবে। প্রথমে কিন্তু খিচুড়ির মতো কাদা কাদা থাকবে, তারপর টানিয়ে নিতে নিতে সমস্ত জলটা হাওয়ার মতো উড়ে যাবে আর কড়াই থেকে কিন্তু উঠে আসতে লাগবে। নুন ঝালের পরিমাণটা একদম দেখে নেবেন। ব্যাস এই পজিশনে আসলে সামান্য একটু ধনেপাতা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেবেন। ব্যাস রেডি হয়ে গেল। এবার যখন প্লেটে ঢালছিলাম, ঘরময় সেন্ট। আর রেসিপিটাকে কিন্তু একদম হেলাফেলা ভাববেন না, খুব টেস্ট হয়। বাড়িতে বানালেই তো বুঝতে পারবেন কি জাদু এর মধ্যে। গরম গরম ভাত দিয়ে একবারে জম্পেশ করে টক্কাস।